আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই বা শুকনা সেমাইয়ের পারফেক্ট একটি রেসিপি। ঈদের দিন সকালেও কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারেন, বা বাসায় মেহমান আসলে মেহমান আপ্যায়নেও কিন্তু এই সহজ রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এটা খেতে এতটাই মজাদার যে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে আজকের পুরো রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি চিকন সেমাইয়ের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো সেমাই রয়েছে। এবার সেমাইগুলোকে আমি একটু 1 ইঞ্চি মতো করে ভেঙে নিচ্ছি। আর চেষ্টা করবেন সেমাইগুলো প্যাকেটের মধ্যে রেখেই ভেঙে নেওয়ার। এই কাজটি আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমি সেমাইগুলোকে ঠিক কিভাবে ভেঙে নিচ্ছি। দেখুন আমার সেমাইগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার সেমাইগুলোকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন সেমাইগুলোকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে যদি সেমাইয়ের কিছু অংশ খুব বেশি বড় বড় থাকে তাহলে হাত দিয়ে একটু ভেঙে একটু ছোট করে নেবেন। এতে করে সেমাইগুলো রান্নার পরেও দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন সেমাইগুলোকে একটু বড় বড় রাখার। এতে করে সেমাইগুলো রান্নার পরে সেমাইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সেমাইগুলোকে আমার একটু ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়ে গেছে। তারপর চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ঘি। এখানে আপনারা চেষ্টা করবেন ঘিটি ব্যবহার করার। এতে করে কিন্তু জর্দা সেমাইয়ের স্বাদ অনেক বেশি ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 3টি এলাচ, একটি দারচিনি, একটি তেজপাতা, 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এই উপকরণগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন এগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা চিকন সেমাইটি। দেখুন আমি সম্পূর্ণ সেমাইটি এখানে দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2টি স্প্যাচুলা ব্যবহার করেছি সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন এখানে 2টি স্প্যাচুলা দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার। আর অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখতে হবে সেমাইটা যেন কোনোভাবে পাত্রের তলায় লেগে না যায় বা সেমাইগুলো পুড়ে না যায়। এর জন্য অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি কয়েক মিনিট সেমাইগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকেও খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। আর ঠিক এভাবেই দেখুন আমি কয়েক মিনিট সেমাইটাকেও চিনির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো হালকা গরম পানি। এবার পানিটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু এ পর্যায়ে প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। তারপর এ পর্যায়ে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সেমাইটা কিন্তু কিছুটা এখনও কাঁচা রয়েছে। তাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো হালকা গরম দুধ। এতে করে সেমাইয়ের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। দুধটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে খুলে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সেমাইটা অনেক বেশি কিন্তু জড়সড় হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 2টি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে আমি সেমাইটাকে খুব ভালোভাবে ঝরঝরে করে নিচ্ছি। এই পর্যায়ে সেমাইটাকে একটু খুব বেশি নরম মনে হলেও সেমাইগুলো ঠান্ডা হওয়ার পরে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু ঝরঝরে জর্দা সেমাই তৈরি হয়ে গেছে। দেখুন আমি খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে এগুলোকে ঝরঝরে করে নিয়েছি। তারপর এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন 10 থেকে 15 মিনিট পরে একদম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই কিন্তু তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখতে যেমন ঝরঝরে এবং খেতেও ঠিক তেমনই মজাদার।
এই অসাধারণ সেমাইটি কিন্তু আপনারা এই ঈদে মেহমান আপ্যায়নে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণটাই অপশনাল, এটা পরিবেশনের জন্য আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আর তাহলে দেখুন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঝরঝরে জর্দা সেমাই। এবারে সেমাইটিকে আমি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঈদে মেহমান আপ্যায়নে বা নিজেদের খাওয়ার জন্য হলেও একবারের জন্য হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।